বিয়ে বা সন্তান নেওয়ার আগে রক্তের গ্রুপ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই রক্তের গ্রুপের উপরে ডিপেন্ড করে পরবর্তী জেনারেশনের যে সন্তান হবে সেই সন্তানটি আদৌ কি সঠিকভাবে তার জন্মগ্রহণ হবে, নাকি কোনো রকম জেনেটিক্যালি কোনো সমস্যা নিয়ে জন্মাতে পারে বা কোনো থ্যালাসেমিয়া সমস্যা নিয়ে জন্মাতে পারে। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি মনে হয় ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। তাহলে অনেক মানুষের জানা হলে হয়তো বা ভবিষ্যতে ব্লাড গ্রুপ যখন জানা হয়ে যাবে তাদের সাথে রিলেশনের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা হবে না এবং পরবর্তী জেনারেশনের কোনো সন্তান হয়তো বা বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে না। নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। তো সর্বপ্রথম শুরু করছি যে ব্লাড গ্রুপ জানাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দম্পতিদের ক্ষেত্রে। এটি কেন সেটা নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথম আমরা যেটা জানি যে মাত্র 4টি ব্লাড গ্রুপ, আমরা কিন্তু টোটাল যে রক্তের গ্রুপ আছে সেই রক্তের গ্রুপকে 4টি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি, একটি হচ্ছে এবি, আর একটি হচ্ছে ও। এই 4টে রক্তের গ্রুপ দেখা যায়। এই 4টে রক্তের গ্রুপ আবার এটাকে আরএইচ ফ্যাক্টর দ্বারা কিন্তু ডিভাইডেড করা হয়। তো এই আরএইচ ফ্যাক্টর দ্বারা কিভাবে ডিভাইডেড হয়, যেমন এই আরএইচ ফ্যাক্টর পরবর্তীকালে ক্ষেত্রে কি হয়, এটাকে পজিটিভ এবং নেগেটিভ দুটো আরএইচ ফ্যাক্টর দ্বারা ডিভাইড করা হয়। যেমন এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এই মোট 4টি ব্লাড গ্রুপ থেকে 8টা ব্লাড গ্রুপে রূপান্তরিত হতে পারে। এবার আমাদের জানতে হবে পজিটিভ এবং নেগেটিভ দুটোর মধ্যে কোনটার মিল থাকে, কোনটার মধ্যে অমিল থাকে, সেটা নিয়ে আজকে বিস্তারিত জানছি। একদম আপনারা সূক্ষ্মভাবে প্রয়োজনে কানে হেডফোন দিয়ে আপনারা শুনুন, যাতে আপনাদের বুঝতে সারা জীবন কোনো অসুবিধা না হয় এবং আপনি যাতে অন্য কোনো মানুষকে সহজে কিন্তু বোঝাতে পারেন। তো সর্বপ্রথম আমি যদি বলি, এই যে 4টে গ্রুপের মধ্যে আমি রক্তের কোন গ্রুপ সেটা নিয়ে আলোচনা করছি না, আমি শুধু আপনাদের জানাচ্ছি নেগেটিভ এবং পজিটিভ দুটোর মধ্যে কিভাবে আমরা এর ভ্রূণের কোন রকম সমস্যা ছাড়া আমরা সন্তান নিতে পারি, সেটা নিয়ে আলোচ্য বিষয়। তো মায়ের ক্ষেত্রে যদি তার ব্লাড গ্রুপের মধ্যে নেগেটিভ ব্লাড থাকে, বাবার মধ্যে যদি তার ব্লাড গ্রুপের মধ্যে পজিটিভ ব্লাড গ্রুপ থাকে, সে এ হতে পারে, বি হতে পারে, ও হতে পারে, এবি হতে পারে, তাহলে কিন্তু সেই জায়গায় প্রথম যখন কোনো আপনারা সন্তান নিতে চাইছেন তখন এই সন্তান কিন্তু কোন রকম সমস্যা হবে না, যদি কিনা সেই সন্তান নেগেটিভ বাচ্চা অর্থাৎ নেগেটিভ ব্লাড গ্রুপ নিয়ে জন্মগ্রহণ করে। মায়ের যদি নেগেটিভ থাকে তাহলে সন্তানের যদি নেগেটিভ থাকে তাহলে সেই সন্তানের কোনো রকম সাইড এফেক্ট হবে না, কোনো রকম ক্ষতিও হয় না। কিন্তু এই যে ব্লাড গ্রুপ এর যদি বিপরীতটা হয়, অর্থাৎ প্রথম সন্তান হয়েছে, প্রথম সন্তানই তার ব্লাড গ্রুপ পজিটিভ এসছে, তো যখন এই সন্তানের ব্লাড গ্রুপ যখন পজিটিভ আসবে তখন কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় সন্তান কিন্তু মোটেও নেওয়া যাবে না। যদি আপনি দ্বিতীয় সন্তান নিতে চান তাহলে অবশ্যই কোন রকম আপনারা হসপিটালের দ্বারস্থ হতে হবে এবং গাইনো ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের দেখানো খুবই উচিত বলে আমি মনে করি। যদি প্রথম সন্তান মায়ের নেগেটিভ, বাবার পজিটিভ, সন্তান নেগেটিভ এসছে, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন, দ্বিতীয় সন্তান কিন্তু আপনারা নিতে পারেন, এখানে কোনো রকম সমস্যা হবে না। আর যদি তার উল্টোটা হয়, মায়ের নেগেটিভ আছে, বাবার পজিটিভ আছে, সন্তান পজিটিভ হয়েছে, অর্থাৎ তার ব্লাড গ্রুপ পজিটিভ ব্লাড গ্রুপ এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সন্তান সে তো নিজেই সমস্যায় সাফার করতেই পারে, তার শারীরিকভাবে নানা রকম ব্লাড কমে যাওয়া বা অন্যান্য সমস্যা আসতেও পারে, আবার নাও আসতে পারে। কিন্তু দ্বিতীয় সন্তান নিলে 100%
1% জায়গায় আমি বলছি না, প্রায় 90% হওয়ার সম্ভাবনা থাকবে, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। বা সন্তান মৃত হতে পারে, মৃত সন্তানও জন্ম নিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথম সন্তান নেগেটিভ থাকলে আপনি নিশ্চিন্তে আপনি সন্তান নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম সন্তান পজিটিভ হয়ে গেলে দ্বিতীয় সন্তান, সেখানে কিন্তু তার একটা বড় সমস্যায় ভুগবে। সেই সমস্যাটির নাম হচ্ছে হেমোলিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, যেটাকে শর্ট ফর্মে HDN বলা হয়। এই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ দেখা যায়। তার কারণ দ্বিতীয় সন্তান যখন গর্ভধারণ করে, এটি অ্যান্টিবডি মানে নবজাতকের যে অ্যান্টিবডি, সেটি কিন্তু রক্তকণিকাকে নষ্ট করে দেয়। অর্থাৎ লাল ব্লাড বা লোহিত রক্তকণিকা, যেটাকে লাল রক্ত বলা হয়, এই লাল রক্তটা নষ্ট করে ফেলে দেয়। আর যখন নষ্ট হয়ে যায় তখন সেই সন্তান, নবজাতক সন্তান, তাদের কিন্তু কোনোভাবে ব্লাড উৎপাদন হয় না, এবং ব্লাড উৎপাদন না হওয়ার কারণে কি হয়, তার হয় থ্যালাসেমিয়া, নইলে সঙ্গে সঙ্গেই তার মৃত অবস্থায় জন্ম নিতে পারে, বা জন্মের পরে কিন্তু মরে যাওয়ার বা মৃত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে যায়। এবার একটু উল্টোটা বলি, স্বামী যদি নেগেটিভ হয়, স্ত্রী যদি পজিটিভ হয়, তাহলে কি হবে? এতে কোনো রকম সমস্যা হয় না, কারণ রক্তের সাধারণত RH পজিটিভ হতে পারে, মায়ের দেহের সঙ্গে সামঞ্জস্য থাকে। বিশেষ ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় সন্তান নেওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রে অথবা হসপিটালে একটা ইনজেকশনের ব্যবস্থা করা হয়। সেই ইনজেকশনটা হচ্ছে কি, অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন, যেটাকে RHIG বলা হয়। এই ইনজেকশনটা দেওয়া হয়। আবার দেখা যায় এটি সাধারণত মানে প্রথম যে সন্তান যখন হয়, সেই সন্তান জন্মের 72 ঘন্টার মধ্যে কিন্তু এই ইনজেকশনটা দেওয়া হয়। তাহলে কি হয়, সেখান থেকে অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করে, এবং রোগীর ক্ষেত্রে বিশেষ কোনো রকম ক্ষতি সেই ততদূরূপ থাকে না। ভবিষ্যতে যদি গর্ভধারণের সময় মায়ের শরীরে যেন RH পজিটিভ শিশুর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি না করে, সেজন্য এই প্রতিযোগিতামূলক ব্যবস্থা করাটা অবশ্যই জরুরি। তো বন্ধুরা, যখন ব্লাড গ্রুপের পজিটিভ নেগেটিভ যদি ঠিকঠাক ভাবে যদি না থাকে, তাহলে অবশ্যই আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যান বা কোনো হসপিটালে আপনারা যাবেন, এই বিষয়ে কনসাল্ট করুন। কনসাল্ট করে আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। এই চিকিৎসা আপনি যদি চিকিৎসা করেন, তাহলে অবশ্যই পরবর্তী সন্তান হয়তো থ্যালাসেমিয়ায় বা বড় বড় কোনো ডিজিজের মধ্যে আসবে না, বা সন্তান হয়ে পরে যে মৃত সন্তান জন্ম দেওয়া, এগুলো কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলছি, যারা যাদের এই ধরনের সমস্যা আছে, হসপিটালে অবশ্যই এর চিকিৎসা আছে, যেটাকে RH ইনজেকশন বলা হয়। সেই RH ইনজেকশন যদি মায়ের নেগেটিভ থাকে এবং স্বামীর মধ্যে যদি পজিটিভ থাকে, তাহলে এই RH ইনজেকশনের মাধ্যমে তার ভবিষ্যতের যে গর্ভধারণ, সেটা কিন্তু নির্ধারণ করে থাকে। তো বন্ধুরা, আজকে এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেক কিছু শিখতে পাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে কি হবে, আপনারা যত কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, সমস্ত প্রশ্ন আমার কাছে করবেন। আমি চেষ্টা করব ফ্রি টাইমে আপনাদের উত্তর দেওয়ার। আর এই ধরনের ভিডিও যদি মনে করেন আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আমাদের মনোবল বাড়ানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।